This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, নির্মাণ শিল্পে বুলডোজারের ব্যবহার তো হয়েই থাকে। রাজনীতিতেও নেতারা মাঝে মধ্যেই এই বুলডোজার শব্দটা ব্যবহার করে থাকেন। আজ মেদিনীপুরে এই বুলডোজারেরই আলোচনার হট টপিক এই বুলডোজার। কেন জানেন? কারণ মাঝরাতে বুলডোজার গুড়িয়ে দিয়েছে একাধিক দোকান। কে চালিয়েছে, কে নির্দেশ দিয়েছে সেই উত্তর নেই, তবে অভিযোগ রয়েছে অনেক। কোর্টের মামলা থেকে রাজনীতির তরজা, বারবার আলোচনায় উঠে এসেছে বুলডোজার। রবিবার সেই বুলডোজার তরজায় সরগরম মেদিনীপুর শহর। মাঝরাতে ব্যবসায়ীদের মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ভাঙচুর। অভিযোগ, পিছনে রয়েছে প্রমোটার রাজ। ঠিক এভাবেই কয়েক মিনিটের মধ্যেই মাটিতে মিশে গিয়েছে একের পর এক দোকান। জায়গাটা মেদিনীপুর শহরের গোলাকুয়ার চক। কালকে রাত্রি 1:30টার সময় হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে দাদা তোমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আমি যখন আসি এখানে দেখি দুদিক দিয়ে দুটো জিসিবি দোকান, আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একটা দোকান আছে তারই 1 কোটি থেকে 1.5 কোটি টাকা সম্পত্তি ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। এই দোকানগুলির পিছনে রয়েছে ফাঁকা জমি। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিবাদ রয়েছে, আদালতে মামলাও চলছে। তার জায়গা বর্তমান যেটা আমরা জানি যে অরুণ সেন কি মানে ভাড়া নিয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে কখনো তো কোনো কথা হয়নি তো কারো সঙ্গে। আমাদের এখানে 1958 সালের ব্যবসা। রবিবার মাঝরাতে গোটা এলাকা অন্ধকার করে ব্যবসায়ীদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বুলডোজার চালায় দুষ্কৃতীরা। কোনো রকম পারমিশন ছাড়া, দুষ্কৃতী কিছু লোক আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে। প্রচুর টাকা, প্রচুর জিনিসপত্র ওরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। প্রশ্ন হলো, যদি অবৈধ নির্মাণ ভাঙাই হবে তাহলে কেন রাতের অন্ধকারে অভিযান? ঘটনাস্থল থেকে মেরে কেটে 300 মিটার দূরে কোতোয়ালি থানা। কোথায় ছিল পুলিশ? ব্যবসায়ীদের অভিযোগ, মেদিনীপুরে প্রমোটারি রাজটা খুব ব্যাপকভাবে চলছে। এই প্রমোটারি রাজের জন্য লোকের রায়াতি জায়গা, লোকের সমস্ত কিছু সরকারি জায়গা সবাই নিজেদের সম্পত্তি বলে মনে করেছে। দোকান ভাঙার ঘটনায় বিজেপির তো যদি বৈধই হবে ভাঙাটা তো রাতের অন্ধকারে গেল। স্থানীয় তৃণমূলের নেতা থেকে পৌরসভা সব জানে কি ঘটেছে, এমনিতেই তো এই সরকারটা প্রমোটারদের হাতে চলে গেছে। প্রমোটার রাজের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। পাল্টা জবাবে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান বলছেন, রিভলভারের মুখে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছে এবং রিভলভার ঠেকিয়ে বলেছে সরে যেতে, নাহলে গুলি চালাবে। কাজটা দুষ্কৃতিকারীদের কাজ। এই দোকানগুলি ভেঙে দখল নেওয়ার চেষ্টা করছিল। 3 জনের নাম আমরা পেয়েছি, যে 3 জনের মদতে এই কাজটা হয়েছে। অবিলম্বে আমরা পুলিশকে বলেছি তাদেরকে গ্রেপ্তার করা, জেসিবিগুলোকে সিজ করা। পুলিশ কিন্তু গভীর তদন্তে যাবে না, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে, কেউটে বেরিয়ে পড়বে। এখন যেটা দেখছেন পুলিশি তৎপরতা, তৃণমূল নেতাদের তৎপরতা, সবই আইওয়াস, সব সেটিং। বুলডোজার কাণ্ডে প্রমোটার রাজের অভিযোগে সরব ব্যবসায়ীরা, যদিও জেলার প্রমোটার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, যদি কোনো প্রমোটার আমার অ্যাসোসিয়েশনের থেকে এই কর্মকাণ্ড করে থাকে, আমি জানতে পারলেই আমরা নিজেরাও আলোচনায় বসছি, ইমিডিয়েট ওকে চিরতরে এক্সপেল করব, এটা আশ্বস্ত করলাম। কোতোয়ালি থানায় জমির মালিক বরুণ সেন, নাজির আলী ও পারভেজ কিবরিয়া নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এক রাতে সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ীরা। বিচার কি পাবেন তারা? ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আম জনতা সমস্যায় পড়লে তো প্রশাসনেরই দ্বারস্থ হবেন, কিন্তু প্রশাসনের বিরুদ্ধেই যদি অভিযোগ থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই প্রশ্নটাই তুলছেন বাঁকুড়ার মালিয়ারা গ্রামের কৃষকরা। কেন জানেন? কারণ অভিযোগ, জোর করে কৃষকদের জমি নাকি অধিগ্রহণ করেছে সরকার। জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ কৃষকদের। বাঁকুড়ার মালিয়ারা টোল প্লাজা নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জল। বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্লাভপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের উপর মালিয়ারা এলাকায় টোল প্লাজা তৈরি করছে পূর্ত দপ্তর। রাস্তার দুধারে চাষের জমি। এই যে সম্পত্তিগুলো দেখছেন, এই সম্পত্তিগুলো সব আমাদের পৈতৃক সম্পত্তি। তো ব্রিটিশ আমল থেকে এই জমিগুলোর মালিকানা আমাদের কাছেই আছে। এই জমিতেই চাষ করে জনা 30 কৃষকের সংসার চলে। অভিযোগ, তাদের জমি জোর করে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে। পূর্ত দপ্তর সূত্রে খবর,
টোল প্লাজা তৈরির জন্য 80 ফুট এলাকা চিহ্নিত হয়েছে। কৃষকদের দাবি, সিএস ও আরএস ম্যাপে রাস্তার মাপ 40 ফুট রয়েছে। এলআর ম্যাপ দেখিয়ে রাস্তার ধারের আরও 40 ফুট জমি দখলের অভিযোগ পূর্ত দপ্তরের বিরুদ্ধে। মালিয়ারা গ্রামের কৃষকদের একাংশের প্রশ্ন, সরকার তাদের জমি অধিগ্রহণ করলো কবে? আরএস ম্যাপ অনুযায়ী রাস্তাটা ছিল 40 ফুট, হঠাৎ এখন এলআর ম্যাপে অনুযায়ী দেখাচ্ছে যে 80 ফুটের রাস্তা। তো 40 ফুট যে রাস্তাটা সরকার অধিগ্রহণ করলো, কবে অধিগ্রহণ করলো, কার কাছ থেকে অধিগ্রহণ করলো, সেই সব কোনো আমাদের কাছে কাগজও নাই, কোনো সরকারের তরফ থেকে কোনো নোটিশও নেই। বিতর্কের মধ্যেই টোল প্লাজা তৈরির কাজ জোর কদমে চলছে। এদিকে অতিরিক্ত 40 ফুট জমি চিহ্নিত হওয়ায় বিপদের মুখে পড়েছেন কৃষকদের একাংশ। তাদের অভিযোগ, আমাদের এখানে চাষি আছে 30 জনের বেশি, সবাই ক্ষতিগ্রস্ত। রীতিমতো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কবে কিভাবে জমি অধিগ্রহণ সেই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ক্ষতিগ্রস্তরা। শেষ অবধি আমরা কোর্ট থেকে 144-এর নোটিশ নিয়ে আসি। 144 ধারা নোটিশ আনার পরেও কিন্তু আমরা এখনো অবধি কাজটি বন্ধ করাতে পারিনি, বরং আমাদেরকে ধমকি চমকি করিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বড়সড় অভিযোগ করছেন কৃষকরা। যদিও এই নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা পূর্ত দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বরাত পাওয়া ঠিকা সংস্থার কর্মীদের দাবি, আমরা কাজ করছি, আমাদের কাজ করার অর্ডার আছে, সেই জন্য কাজ করছি। পিডব্লিউ আমাদের অর্ডার আছে, তাই কাজ করছি। আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি বলেই কাজ করছি, ওয়ার্ক অর্ডার না পেলে আমরা কাজ করতাম না। কৃষকরা বলছেন তারা টোল প্লাজা তৈরির বিরোধী নন। তাদের দাবি, হয় আমাদের জমি আমাদেরকে ফেরত দিক, না হয় জমির কম্পেনসেশন আমাদেরকে পে করুক। চাইছি আমাদের সঙ্গে সরকার যে বর্তমান দর আছে সেই দরে কম্পেনসেশন দিক, তারপর করুক, আমরা বাধা দিতে আসিনি। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে এই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঝড়ের মুখে পড়ে 2011 সালে নড়ে যায় 34 বছরের বাম সরকারের ভিত। অন্যায়ভাবে জমি অধিগ্রহণ নয়, ক্ষমতা আসার পর বারবার সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের আগেই বলেছি, আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি, অন্যদিকে শিল্প। জোর করে কারো ঘর ভাঙবো না, জোর করে কারো জমি দখল করব না। অথচ তার সরকারের বিরুদ্ধে জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সরব বাঁকুড়ার মালিয়ারার কৃষকরা। হীরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা।